শখের ভর্তি। একটা মা ছাগল কিনছিলাম ৬,৫০০ টাকা দেয়, ওটার থেকে 2টা মা ছাগল হচ্ছে। দেখছেন, আল্লাহ আমাদের দিচ্ছে 2টা। মাশাআল্লাহ। মাশাআল্লাহ। আর আল্লাহ আল্লাহ তো ব্যাপার তো এই যে টমি, টমি সব সময় এগুলোর দিকে খেয়াল রাখে, কোনো ঝামেলা হইলেই হুঙ্কার শুরু করে দিবে। আর ট্রেতে অনেক ঘাস অপচয় আজও করে। একটা টেকনিক আবিষ্কার করা হয়েছে, বস্তার নিচে ফুটা করে দিছে 2টা, টানাই দিছে দুধটা। এবং এই বস্তার টাঙায় রাখবে, ঘাসটা অপচয় কম হয়। ঘাস অপচয় কম হয়, ঘাসটা ফ্রেশ থাকে। ঘাসও ফ্রেশ থাকে। এই যে বাচ্চারা লাফালুপা ট্রেনের মধ্যে, তো তার চিন্তা করলাম কি করা যায় এটা আবিষ্কার হলো। এই যে আবিষ্কারক। হ্যাঁ, এই যে দেখেন খাইতেছে। আসলে ভাঙিয়া ছিল ডালাই। এটা তো গরু ঘর ছিল না? হ্যাঁ, গরু তো এখন আপাতত গরু নাই, গরু আপনি শেষ করে ফেলেছেন। রিফাইনিং এর কাজটা আছে, বাকি করতেছি। এরপরে এখন আবার এগুলো আবার ঠিক পরিচর্যা করে আবার নতুন করে আবার গরু টরু আনবেন। যার পচা দেয়া সেদিন সব বাই করে দেয়া, ওয়াশ ঠাশ করে ব্লিচিং পাউডার দিয়ে ওয়াশ ঠাশ করে আবার লাগবে। আচ্ছা, এই আমার বয়লারে মাশাআল্লাহ। এই তো মাল আমি 2-4 দিনের ভিতরে ছেড়ে দেবো। এখানে তো ভালো গরু তো এসে পড়ছে আমার সকালবেলা ভোরে ভোরে, যদিও মানে একটু অন্ধকার ভাব, হ্যাঁ, আমার প্রয়োজন হলে আমি লাইটটা জ্বালাই দিতে পারি একটু। একটু লাইট জ্বালা। মানে আপনার ডেলিভারির সময় হয়ে গেছে, হ্যাঁ, ডেলিভারি যে কোনো মুহূর্তে দিয়ে যে কোনো মুহূর্তে দিয়ে দিতে পারেন। আপনার ক্লায়েন্ট তো মনে হয় রেডি আছে। হ্যাঁ, রেডি আছে, সব প্ল্যান রেডি আছে, প্রস্তুত। প্রজেক্টরে বড় এখানে আপনার এগুলা আছে কতগুলা? এখানে আছে 500। 500 এখানেই আছে। আপনার এইগুলা, আমার সেটটা 1000 এর। এই 500 পিস আপনি শুরু করছেন কতটুকু বয়সের? এগুলা কয়দিনের বয়সে শুরু করছেন? এটা জিরো একদিন বয়স। 1 দিন বয়সের বাচ্চা শুরু করছেন, আর এখন কতদিন চলতেছে? আগে 27 দিন চলতেছে। 27 দিনে এই এতখানি। এতক্ষণে 15টা 2 কেজি আইসা পড়ছে। কোনোটা 2 কেজি, 1 কোনোটা কেজি 800 900। 1.5 কেজি, কোনোটা 1.5 কেজি 800 কমই 900, আছে। 1 কেজি। 1.5 কেজি কমে 1.5 কেজি কমই আছে, 2 কেজি মাত্রা বেশি। আমার প্রথমে এটা আবার আপনার একটা জিনিস কি, আমার প্রথমে এটা পাকা ফ্লোর পাকা, চারিদিকে পাকা। আপনার এই ফ্লোর পাকা, এখানে মাটি নাই। মাটি নেই। এখানে আপনার এই যে গাছের এই গুঁড়ি, ভুসি, এই সমিলের থেকে ভুসি এনে আপনি এই যে বিছাইয়া দিচ্ছেন, এগুলোর উপরে এরা পায়খানা মল ত্যাগ করলে। গরমের দিনে একটু পাতলা করে দিই, শীতের দিনে একটু বাড়ি দিই। মানে পাতলা দেওয়ার কারণ হচ্ছে মানে এরা একটু ঠান্ডা থাকবে। এটা হলো গরমের দিনে। আর শীতের দিনে একটু বাড়ি করে দিই আমরা, আর একটু আরামে আসতে হবে একটু। আর আমি ভুসি চেঞ্জ করে ফেলি। হ্যাঁ, আর প্রতিনিয়ত চেঞ্জ ভুসি কি প্রতি 2 দিন পর পর চেঞ্জ নাকি? না, একটা সিস্টেম আছে। যেরকম আমি আজকে ফালাই দিব, এই আজকে যেরকম ফালাই দিব না, হ্যাঁ, তাই দেখা গেছে আবার 3 দিন পরে। এখন তো ওরা বড় হইছে, ওদের মলমূত্রটা বড়, হ্যাঁ, জায়গা ভিজা যায়, গ্যাস হয়ে যায়। ঠিক আছে, আমি গ্যাসটা হইতে দিই না। এখানে টেকনিক, অন্য কোনো টেকনিক নেই। তবে এগুলো আর কি সুস্থ থাকার একমাত্র পরিষ্কার পরিচ্ছন্নতা, টাইম টু সার্ভিস দেওয়া, বা ওদের আর কোনো ডিস্টার্ব নেই। এখন আপনি 11টার গাড়িতে 3টায় যাইবেন, তাই তো হইব না। খোঁজখবর রাখবেন না, পানি চেঞ্জ করবেন না টাইম মতন, ময়লা হয়ে থাকবে, এই ময়লাটা ওরা খাইব, লিভার ফাংশনে গিয়ে সমস্যা হয়, তাহলে এগুলো অসুস্থ হয়ে যায়। তারপরে আপনারা একটু তীক্ষ্ণ নজর না রাখাতে দেখা গেছে আপনি এর ভিতরে হাজার টাকা ওষুধ লেগে যাবে। আমি প্রথম কোনো ওষুধ টষুধ, কোনো ভ্যাকসিন বুকসিন নেই, কোনো ওষুধ নেই আমার। এটা করবেন কি, লোকটা কেমনে? আর আপনার এই যে পরিচর্যা আমি দেন ফার্স্ট আওয়ার, আপনি তাই সাথে দেখলেন নিজে। হ্যাঁ, ঠিক আছে। আর একটু কামে ফার্স্ট আওয়ার, তারপরে ফার্স্ট আওয়ার একটু কামেছে, এরপরে কোনো সমস্যা নেই। আমি কোনো কিছু না। থ্যাংক ইউ সিরাজ ভাই। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে মাইনুদ্দিন ভাই। আপনার তো মনে হয় কিছু হাঁসের বাচ্চা আছে, ছোট ওই কটা হাঁসের বাচ্চা দেখান তো দেখি। হাঁসের বাচ্চা একজন একটু ডিম আনছি, ডিমে যে আমি মুরগিটা ফুটে, হ্যাঁ, আর এখানে মুরগ আসলে
35টা। এই যে টানো। আমাদের পুরানা বাড়ি, আমরা বাইরে মিলে বিল্ডিং করছি, বাইরে বাইরে থাকি। তো এটা আপনাদের পুরানা বাড়ি তাই না? আর বাপদাদা কইলা এর উপরে আমরা বিল্ডিং করছি। এই বাড়িতে থাকা হয় না? আপাতত কেউ নেই, আবার এর উপরে ওই যে বাইরে আছে ওই বাকি যারা আসলে, আমেরিকা থেকে, হ্যাঁ বিদেশ থেকে, কেউ লন্ডন থেকে আছে, কেউ লন্ডন থেকে, কেউ ইটালি থেকে, হ্যাঁ family যে যেখান থেকে আসে সবাই চিত্রে আছে। আসলে আর কি এখানে থাকা হয়। হ্যাঁ আসলে এখানে আসলে এই বাসাটা ব্যবহার করা হয় না আসলে। ফ্যামিলি বাইবেলের দ্বারা গ্রামমুখী তো, শহরে আমাকে একটু জায়গা আছে থাকার মতন, ওখানে দেয়াতে ট্রানজিট করেই রেস্ট নিয়ে বাস আবার আচ্ছা, বাড়িতে মুখ। আপনি সব সময় এই যে গৃহস্থী কাজ নিয়ে ব্যস্ত, আমি কৃষি এই হাঁস মুরগি, হ্যাঁ তারপরে বকরি, হ্যাঁ হ্যাঁ এরপরে ওইদিকে আপনার এই সবজি প্রজেক্ট আছে। যদি আমরা সবজি প্রজেক্ট এখন ভিডিও করি নাই, সবজি প্রজেক্টটা আমরা অন্য আরেক সময় ভিডিও নতুন একটা ইসে দেখাবো। ঠিক আছে বস, ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম।